সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডক্টর টিভির বিশেষ আয়োজন হেলথ টকে। সম্প্রতি চিকিৎসক ঐক্য পরিষদ নামে একটি সংগঠন যারা বিসিএসে চিকিৎসকদের বয়স বৃদ্ধি নিয়ে আন্দোলন করছেন, এই আন্দোলনের যৌক্তিকতা কতটুকু সে বিষয়টিকে সামনে রেখে আজকে আমরা হেলথ টকের বিষয় নির্ধারণ করেছি চিকিৎসকদের বিশেষ পরীক্ষার বয়স বৃদ্ধির প্রতিবন্ধকতা, কারণ এবং সমাধান। আর এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর গোলাম সামদানি, যিনি চিকিৎসক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন। তো সময় ক্ষেপণ না করে আমরা আজকের অতিথির কাছে চলে যাব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছে। যেমনটি বলছিলাম যে আপনারা বিশেষ পরীক্ষার যে বয়স বৃদ্ধির আন্দোলন করছেন, তো সেক্ষেত্রে আসলে চিকিৎসকদের বয়সটা পূর্বে কত ছিল এবং অন্যদের যাদের আপনার বিসিএসে যাদের অন্য ক্যাডার রয়েছে তাদের বয়স কত ছিল, এই বিষয়ে যদি বলতেন আমাদেরকে। অন্যদের 46 বিসিএস থেকে পূর্বের যতগুলো বিসিএস হয়েছিল সবগুলো বিসিএসের সাধারণ ক্যাডারদের জন্য 30 বছর ছিল এবং চিকিৎসক স্বাস্থ্য ক্যাডারে 32 এবং সাধারণ ক্যাডারে 30 বছর পর্যন্ত তাদের বয়স সীমা নির্ধারিত ছিল। কিন্তু সম্প্রতি 47তম বিসিএসের প্রজ্ঞাপনে সাধারণ ক্যাডারের সবার 2 বছর বাড়িয়ে 32 করা হলেও চিকিৎসকদের কাঙ্ক্ষিত যৌক্তিক দাবি 2 বছর না বাড়িয়ে সবার মতোই 32 রাখা হয়েছে। আচ্ছা, তো এই বয়সটি আপনার হচ্ছে যে প্রজ্ঞাপন, মানে যে নতুন প্রজ্ঞাপন বা এই বিষয়গুলো কি আপনারা মানে আপনারা কি করছেন এই আন্দোলনের? আপনার হচ্ছে যে কতটুকু অগ্রগতি বা কারা এই বিষয়গুলো কাদের সাথে যোগাযোগ করেছেন এই বিষয়ে যদি বলতেন। আমরা ইতিমধ্যে গত মাসের 3 তারিখ বিএসএমওতে একটা প্রেস ব্রিফিং করে বাংলাদেশের যত চিকিৎসক আছেন তাদেরকে আহ্বান করি। সবাই আমাদের আহ্বানে সাড়া দিয়ে যখন এগিয়ে আসে তখন আমরা একটি প্রতিনিধি দল গত 5 ডিসেম্বর 2024 সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি দরখাস্ত করি এবং সাথে সাথে একই দিন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবের কাছেও আমরা দরখাস্ত জমা দিয়ে আসি। এর প্রেক্ষিতে ওনারা আমাদেরকে জানান যে আপনারা এই ব্যাপারে পিএসসির চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেন। তো এর প্রেক্ষিতে আমরা গত 8 ডিসেম্বর 2024 পিএসসির চেয়ারম্যান মহোদয়ের সাথেও দরখাস্ত দিয়ে সরাসরি সাক্ষাতে কথা বলে আসি। সবাই আমাদেরকে আশ্বাস দেন পিএসসির চেয়ারম্যান যে যদি জনপ্রশাসন মন্ত্রণালয় 2 বছর বাড়িয়ে 34 করে দেয় তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আপনাদের জন্য সুপারিশ করব, যদি এর বেশি আমার কিছু করার নেই। এর পরিপ্রেক্ষিতে আমরা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে গত 12 ডিসেম্বর 2024 যাই। যাওয়ার প্রেক্ষিতে ওনারা আমাদেরকে কোনো সদুত্তর দেয়নি, প্রজ্ঞাপন জারি হবে বা না হবে। এর পরিণতিতে আমরা গত 12 ডিসেম্বর সহকারী স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান স্যারের সাথে সাক্ষাৎ করি এবং ওনাকেও একটা দরখাস্ত দিয়ে জানাই আমাদের যৌক্তিক দাবিটি। উনি আমাদের দাবির সাথে একমত হয়ে ওই দিনে আমাদেরকে আশ্বস্ত করেন, আমি তোমাদের এই যৌক্তিক দাবি 2 বছর বয়স বৃদ্ধির জন্য আমি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেব। এর প্রেক্ষিতে গত 17 ডিসেম্বর 2024 তারিখে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যায় এবং এর প্রেক্ষিতে এখনও বয়স নিয়ে কাজ চলমান চলছে। তো আপনারা কেন মনে করছেন যে চিকিৎসকদের এই বয়স বৃদ্ধিটা যৌক্তিক? এ কারণে যেহেতু আগে থেকেই চিকিৎসকরা 2 বছর বেশি পেয়ে আসছিল। এর কারণ হচ্ছে সাধারণ ক্যাডারে যারা শিক্ষার্থী রয়েছে তাদের গ্র্যাজুয়েশন শেষ করতে 4 বছরের সময় লাগে, আর চিকিৎসকদের ক্ষেত্রে যদি নিয়মিতভাবে পাশও করে তারপরেও তার ইন্টার্নশিপ সহ 6.5 বছর বা কোনো ক্ষেত্রে তার অধিক সময়ও যায়। সেই ক্ষেত্রে এই দিকটা বিবেচনা করে 46 থেকে এর আগের বিসিএসগুলোতে সরকারি নির্ধারিত করে দিয়েছিল একটি উপবিধির মাধ্যমে বিধি 14-3 2-3 উপবিধির কারণে চিকিৎসকরা এই বাড়তি সুবিধা পেত। কিন্তু 47 বিসিএসের প্রজ্ঞাপনে সরকার এই উপবিধির দ্বারা 14 উপবিধি 3 2-3 উপবিধিগুলো তারা বাদ দিয়ে দেয়, যার কারণে চিকিৎসকরা অতিরিক্ত 2 বছর বয়স সীমা পাওয়া থেকে বঞ্চিত হয়। এর প্রেক্ষিতে আমরা আজকে পুনরায় জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করি এবং 1 সপ্তাহ সময় বেঁধে দেই যাতে যথাযথ কর্তৃপক্ষ 1 সপ্তাহের মধ্যে আমাদের যৌক্তিক দাবি চিকিৎসকদের স্বাস্থ্য কার্ডের 2 বছর বয়সসীমা বাড়িয়ে দেয়। এবং এই সংবাদ সম্মেলন শেষ করার পরে দুপুর 2:30টার দিকে আমরা পুনরায় পাস নিয়ে সচিবালয়ে যাই। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখায় যোগাযোগ করি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সাথে যোগাযোগ করি, যুগ্ম সচিবের সাথে যোগাযোগ করি এবং তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে তাদের দাপ্তরিক কাজ করতে একটু সময় লাগে। এখন এই কারণে আমরা পরে বিকাল 3:30টার দিকে হচ্ছে আমরা সহকারী স্বাস্থ্য উপদেষ্টা জনাব সাইদুর রহমান স্যারের সাথে সাক্ষাৎ করি এবং সাক্ষাতে ওনার কাছে এই বিষয়টি অবহিত করি। উনি আমাদেরকে আশ্বাস দেন উনি আজকেই স্বাস্থ্য উপদেষ্টার সাথে আলাপ করবেন যেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত সচিব এবং যারা দায়িত্বে আছেন তারা যেন বিষয়টি অতি দ্রুত কাজ করে এবং প্রজ্ঞাপনের জন্য দ্রুত হয় আর কি। আমরা দেখছি যে অন্যান্য যে বিষয়গুলো যেমন ভাতা বৃদ্ধির একটি বিষয় আন্দোলন আমরা দেখছিলাম, তো সেই ক্ষেত্রে আসলে খুব দ্রুতই কেমন যেন প্রজ্ঞাপন জারি হয়ে গেছিল। তো সেই ক্ষেত্রে আসলে যেহেতু আপনি যেমনটি বলছিলেন যে বিসিএস এর বয়সটা পূর্বেই 2 বছর বেশি ছিল অন্যদের তুলনায়, তো সেই ক্ষেত্রে এই যৌক্তিক দাবিটা আসলে কেন এত ধীরগতি বা কেন আটকে যাচ্ছে বলে মনে করছেন আপনি? ধীরগতির কারণ হচ্ছে সচিবালয়ে যে কোনো কাজ করতে গেলেই তাদের একটি দীর্ঘ সময় লাগে। এখন পর্যন্ত আমরা 4 থেকে 5 দিন সচিবালয়ে সরাসরি যোগাযোগ করেছি। তাদের কার্যপরিধিটাই এমন, নিয়মটাই এমন যে এটা সময় সাপেক্ষ। সেই ক্ষেত্রে ভাতা বৃদ্ধির আন্দোলনের ক্ষেত্রে যেটা হয়, তারা শাহবাগ অবরোধ করে, অসংখ্য চিকিৎসক শাহবাগ অবরোধ করে কর্মবিরতি দেয়, যার কারণে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আনার জন্য তড়িঘড়ি করে সরকার ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। কিন্তু বয়স বৃদ্ধির ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যেহেতু এটা যৌক্তিক দাবি, এখানে সরকারের পয়সা খরচ হবে না। তারা দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা একটা সিদ্ধান্ত দিলেই 2-3 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে এটা সমাধান হয়ে যায়। যেহেতু সামান্য বিষয়, এটা তারা সদিচ্ছা পোষণ করলে সমাধান হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই বিষয়টা নিয়ে, যেহেতু যৌক্তিক, এই বিষয়টা নিয়ে আমরা রাস্তায় অবরোধ করে কর্মবিরতি দিয়ে সরকারকে এবং দেশের মানুষকে কষ্ট দিতে চাই না। এই জন্য আমরা সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে আবারও অনুরোধ করি যেন আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের বয়স 2 বছর বাড়িয়ে দিয়ে 34 করে নতুন করে প্রজ্ঞাপন দেয়। যে আমরা আশা করছি যে আপনার 7 দিনের মাঝে একটি সুরাহা হবে, কিন্তু তারপরে যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের কি পরিকল্পনা আছে? আমাদের পদক্ষেপ হচ্ছে যদি 7 দিনের মধ্যে না হয় সেক্ষেত্রে আমরা কয়েকটি চিন্তা ভাবনা করেছি। সেক্ষেত্রে ভাতা বৃদ্ধির ন্যায় পুনরায় আমাদের প্রায় হাজার চিকিৎসক আমাদের সাথে আছে। আমরা চাইলে পুনরায় রাস্তা অবরোধ করে কর্মবিরতি দিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে পারি, কিন্তু আমরা অপেক্ষা করতেছি যাতে ওই পর্যন্ত যাওয়া না লাগে। এরপরও আমরা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে দেশের হাজার চিকিৎসক রয়েছেন যারা আসলেই চান, তাদের যদি সুযোগ হয় সেক্ষেত্রে তারাও সরকারি চাকরির জন্য আরও অতিরিক্ত 2 বছর বয়স বেশি পাবেন। যেহেতু সাধারণ ক্যাডাররা 2 বছর বয়স বেশি পেয়েছে, সেক্ষেত্রে আমরাও আশা করি আমাদের দিকটি সরকার বিবেচনা করবেন। আপনার যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে একটি বৈষম্যহীন একটা যে সব জায়গায় তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আপনার যারা এই ছাত্র বিপ্লবের সাথে সম্পর্ক ছিল তাদের সাথে আপনার কোনো যোগাযোগ করেছেন কিনা? আমরা বিপ্লবে যারা সক্রিয় ভূমিকা রেখেছিল, সমন্বয়ক যারা ছিল, প্রথম সারির সমন্বয়ক যারা ছিল, তাদের সাথে সরাসরি 2 দিন যোগাযোগ করেছি। গত বৃহস্পতিবার আমরা জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে সমন্বয়করা যখন ভর্তি রোগী মানে বিপ্লবে আহত, চক্ষু রোগে আহত যারা ছিল তাদেরকে দেখতে যায়, তখন ওনাদের সাথে কথা বলেছি। আহাদ ভাই সহ যারা দায়িত্বপ্রাপ্ত ছিল ওনারাও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয় গত 11 ডিসেম্বর 2012 এবং হচ্ছে সমন্বয়কদের সাথে কথা বলে তারাও তাদের মতো চেষ্টা করেছে। এবং আজকেও ইউমাম নামে একটি চিকিৎসকদের সংগঠন আছে, তারাও আমাদের সাথে সহযোগিতা করে একটি প্রেস সংবাদ সম্মেলন করে। এরকম আরও অনেকগুলো চিকিৎসক সংগঠন রয়েছে যারা আসলেই চায় যে চিকিৎসক যৌক্তিক দাবি 2 বছর যেন বৃদ্ধি হয়। আপনার পুরো বাংলাদেশে কতজন শিক্ষার্থী হবে যারা আসলে বয়স বৃদ্ধির এই যৌক্তিক আন্দোলনকে তারা সমর্থন জানাচ্ছে? আমার সাথে সরাসরি যোগাযোগ আছে এরকম প্রায় 5 থেকে 7 হাজার চিকিৎসক যারা আসলে চায় যদি যাদের বয়স বৃদ্ধি হয় তাহলে তারা 2টা সুযোগ পাবে। যেহেতু সুযোগ পাবে সেক্ষেত্রে তারা এই সুযোগটা কাজে লাগাতে চায়। সেক্ষেত্রে যদি আন্দোলনের প্রয়োজন হয় তারা আন্দোলনের যে কোনো সময় ডাকলে যোগদান করবে। তো আপনার আসলে আন্দোলন যে আপনার 7 দিনের একটা আলটিমেটাম দিয়েছেন, তো আশা করছি যে আসলে 7 দিনের আগেই এই বিষয়টি নিয়ে তারা মানে যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তারা এই বিষয়টি আপনার বলা যায় যে সুরাহার বিষয়ে করবে। আর সেক্ষেত্রে যদি আপনার এই 7 দিন পরে আপনাদের যে আন্দোলন, আশা করছি যে সেই আন্দোলনে যেতে হবে না এবং তার আগে এই বিষয়টি সুরাহা হবে।
তো এই ছিল আসলে ডক্টর টিভির আজকের আয়োজন। ডক্টর টিভি সবসময় চিকিৎসকদের আন্দোলনের পাশেই ছিল, আশা করছি আগামীতেও পাশেই থাকবে। এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।